দীর্ঘ 17 বছর যে আপনারা জাসাস টিকিয়ে রেখেছেন, সেই টিকিয়ে রাখতে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? গত 17 বছর যে সমস্যা হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট ছিল, আমরা তো সংস্কৃতির কাজ করা দূরের কথা, বাড়ি ঘরেই থাকতে পারি নাই। জেল জুলুম অত্যাচারে লিপ্ত ছিলাম, যেহেতু আমরা বিএনপি করি। যাই হোক, এগুলো অবসান হয়েছে 2024 সালের 5ই অগাস্ট আমরা মুক্ত হয়েছি, স্বাধীনভাবে কাজ করতে পারছি। এবছর আমরা প্রত্যাশা করছি এই আজকে নববর্ষের দিনে আমরা সবাই মিলে বাংলাদেশের জাতি বর্ণ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলব। আমাদের সংস্কৃতিকে আমরা পুরানো জায়গায় নিয়ে যাব। মৌলিক যে সংস্কৃতি আমাদের 1000 বছর পুরানো, সেটাকে আমরা ধারণ করব, লালন করব, পোষণ করব সে লক্ষ্যে। কেন আমরা অপসংস্কৃতিতে জড়িত ছিলাম, অপসংস্কৃতি আমাদের মধ্যে, আমাদের সংস্কৃতি আগ্রাসনে আমরা লিপ্ত ছিলাম, বিদায় আমরা অনেক পিছনে পড়ে গেছি। সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। সেই লক্ষ্যে জাসাস কাজ করছে। সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের মৌলিক যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার জন্য। তিনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা করবেন, নির্দেশনা দিয়েছেন। তিনি গ্রামে গঞ্জে গিয়ে ভালো ভালো শিল্পী আমরা আবিষ্কার করব এবং বাংলাদেশের প্রতিটা অঙ্গনে সিনেমা, নাটক, গান, কবিতা সব কিছুতে আমরা দৃষ্টি দিচ্ছি এবং আমরা সংগ্রহ করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এবছর যে নতুন কুড়ি হয়েছে, এই নতুন কুড়িতে ভালো ভালো ছেলেমেয়েরা আসছে। তারা একদিন বাংলাদেশের ভবিষ্যতে তারকার রূপে ধারণ করবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পিছনের দিন ভুলে গিয়ে সামনের দিকে এগোতে চাই। আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দেশ, আমাদের নেতা বলেন দলমত নির্বিশেষে সবাই মিলে কর্মকাজ, গর্বদেশ সবার আগে বাংলাদেশ, এই লক্ষ্যে আমরা